রাম ও সীতার মহাবিবাহ সম্পন্ন হওয়ার পর রাজপ্রাসাদে আনন্দের স্রোত বয়ে চলেছিল। তবে শান্তির মুহূর্তে এক নতুন প্রশ্ন এসে উপস্থিত হলো। রাজসভায় হঠাৎ করেই পরশুরাম প্রবেশ করলেন, এক মহাশক্তিমান মুনি, যিনি পিতার প্রতি তার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য বিখ্যাত। তার হাতে ছিল একটি ভীষণ শক্তিশালী পরশু এবং তার উপস্থিতি থেকেই শঙ্কার ঝড় বয়ে গেল। পরশুরাম রামের দিকে এগিয়ে এসে বললেন, হে রাম, আমি জানি তুমি শক্তিশালী, কিন্তু এই শক্তির পরিমাণ কতটা তা জানার জন্য আমি তোমাকে যুদ্ধের জন্য আহ্বান করছি। তুমি যদি যোগ্য হও তবে তুমি আমাকে পরাজিত করতে পারবে। রাম কিছুক্ষণ নীরব ছিলেন। তারপর তিনি শান্ত কণ্ঠে বললেন, মুনি, আমি আপনার সম্মান করি, কিন্তু এই আহ্বান আমার শক্তি কিংবা সম্মান দেখানোর ব্যাপার নয়। এটা শুধুমাত্র শুদ্ধতার এবং সত্যের সংগ্রাম। পরশুরামের চোখে রাগ আর রামের চোখে ছিল নির্ভীকতা। দুজনেই একে অপরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। রাজসভা তখন একদম নীরব। উত্তেজনায় সবাই অপেক্ষা করতে থাকল। আর এরপর শুরু হলো মহাযুদ্ধ। পরশুরাম তার পরশু হাতে একের পর এক আক্রমণ করলেন, কিন্তু রাম তার দক্ষতায় প্রতিটি আক্রমণ প্রতিহত করলেন। দুজনের মধ্যে গর্জন উঠছিল, যেন পৃথিবীও সেই যুদ্ধের সঙ্গী হয়ে উঠেছে। যুদ্ধের এক পর্যায়ে পরশুরাম উপলব্ধি করলেন, রাম শুধুমাত্র একজন শক্তিশালী যোদ্ধা নন, তিনি প্রকৃতপক্ষে মহাদেবের বড় ভয় পেয়েছেন। তাই শেষ পর্যন্ত পরশুরাম হাল ছেড়ে দিলেন এবং রামকে শ্রদ্ধা জানিয়ে বললেন, এ রাম, তুমি শুধুমাত্র শারীরিক শক্তিতে নয়, তুমি আত্মবিশ্বাস এবং সত্যের পথেরও পথিক। আমি তোমার কাছে পরাজিত। রাম হাসলেন এবং বললেন, মুনি, আপনার আশীর্বাদ আমার প্রাপ্য। আমরা সব সময় একে অপরকে সম্মান করতে শিখব। এভাবে পরশুরাম ও রামের মধ্যে সংঘর্ষ শেষ হলো এবং রাম তাঁর ধৈর্য ও শক্তির মাধ্যমে আরও একবার তার মহিমা প্রতিষ্ঠিত করলেন।